ओम जवाकुसुम संकाशं काश्यपेयं महाद्युतिं दन्तारिं सर्वपापगणं प्रणतोऽस्मि दिवाकरम्। কখন থেকে তোমায় ডাকছি, শুনতে পাচ্ছ না? আমাকে একটু পার করে দেবে মাঝি? কি বলছো? আমি শুনতে পাইনি। বলছি আমাকে একটু পার করে দেবে গো। হ্যাঁ, এসো 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 না, এসো এসো এসো। কে গো মা? কোথেকে আসছো? আমি তো নদীর কাছে থাকি গো। নদীর কাছে? দেখিনি গো। হ্যাঁ গো, যেখান থেকে নদী শুরু হয়েছে আমি তো সেখান থেকে এসেছি। এই নদী কি আর যেখান সেখান থেকে এসেছে মা? এই নদী শিবের জটা থেকে এসেছে। অবশ্যই তুমি ছেলে মানুষ, তুমি আর পুরাণের কথা জানবে কি করে বলো? বারে, কে বললো আমি জানি না? জানি তো। জানো? তা বেশ বেশ, তা বলো দেখি, বলো দেখি, দুর্গা পুজোর কথাটাই বলো দেখি, শুনি। তবে শোন, রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করার জন্য রাম ঠিক করলেন দুর্গা পুজো করবেন। তখন শরৎকাল, শরৎকালে তো আর দুর্গা পুজো হতো না, তাই এই অকালে কি মা দুর্গা রামের কথা শুনবেন? বিভীষণ বললেন, প্রভু 108টি নীলপদ্ম দিয়ে দেবীর পুজো করুন। পৃথিবীতে একমাত্র দেবী দোহে আছে সেই নীলপদ্ম। হনুমান বলে, আমি এনে দেব সেই নীলপদ্ম। হনুমান তো পবন নন্দন, বায়ুবেগে তার যাতায়াত, তাই 10 বছরের পথ বায়ুবেগে গেলেন আর এলেন, নিয়ে এলেন 108টি নীলপদ্ম।
কি বিপর্যয় লক্ষণ! এ কি অঘটন! না না, এ হতে পারে না, এ হতে পারে না। বিপর্যয়? কিসের বিপর্যয় জ্যেষ্ঠ? পদ্মের সংখ্যা তো সম্পূর্ণ হয়নি, একটি পদ্ম তো নেই। সে কি, আপনার গণনায় কোনো ভুল হয়নি তো প্রভু? না 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 বিভীষণ, আমার কোথাও কোনো ভুল হয়নি। তবে তবে কি দেবী আমার প্রতি প্রসন্ন নন? উনি কি চান আমার পূজা ব্যর্থ হোক? উনি কি চান এই দৈত্যপুরী থেকে আমার প্রিয়তমা সীতাকে আমি যেন উদ্ধার করতে না পারি? হায় লক্ষণ, কি প্রচন্ড দুর্ভাগা আমি! না জ্যেষ্ঠ না, আপনি এত বিচলিত হবেন না। শ্রীরাম যদি বিপদে ধৈর্য ধারণ না করেন তাহলে তার অনুচরদের কি হবে জ্যেষ্ঠ? না, আপনার পূজা অসম্পূর্ণ থাকতে পারে না প্রভু। দেবী স্বয়ং আপনার পূজা সার্থক করবেন। আপনি শান্ত হন। যাও বৎস হনুমান, তুমি শীঘ্রই আবার দেবীদহে যাও, আরেকটি পদ্ম সংগ্রহ করে এনো। কিন্তু প্রভু। হনুমান, তুমি কি আমার আদেশ শুনতে পাওনি? প্রভু, দেবীদহে যে আর একটি পদ্ম অবশিষ্ট নেই, একটিও না। বেশ, দেবীর চরণে 108 পদ্ম আমি যদি সমর্পণ না করতে পারি তাহলে আমি আমার সংকল্প থেকে বিচ্যুত হব। তাই আজ আমি আমার চক্ষু উৎপাটন করে দেবীর চরণে নিবেদন করতে চাই। সবাই তো বলে আমার চোখ নাকি নীল পদ্মের মতো, নীল কমলাক্ষ বলে সবাই আমায় ডাকে। কমললোচন আমি, তাই আমার চক্ষু উৎপাটন করে আমি সেই চক্ষু দেবীর চরণে নিবেদন করে দেবী পূজা সম্পন্ন করতে চাই।
তোমার হাতেই রাবণের নিধন এবং সীতার উদ্ধার হবে। আর এই শরৎকালে আমার অকাল বোধন করে তুমি আমারই মহিমা জগতে প্রচার করেছ। হে কমলনয়ন রাম, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তাহলে তো মা, রামচন্দ্র না থাকলে আমাদের শরৎকালে পুজোটাই হতো না। ভাগ্যিস রাম অকাল বোধন করেছিলেন। না না মাঝি, অকাল বোধন তো আগেও করেছেন। প্রথমে করেছেন রাজা সুরত ও সমাধি, দ্বিতীয়বার করলেন ইন্দ্র, তৃতীয়বার করলেন ব্রহ্মা, আর সবার শেষে করলেন রামচন্দ্র। বুঝেছো? ওই ঘাটের কাছে কি হচ্ছে গো? কই, কোথায়? ওই যে গো, ওই দূরে। ওইখানে হয়তো মা যাচ্ছেন বাপের বাড়ি। কটা দিন তো ঘরে ঘরে আনন্দ। এই কটা দিন মা বাপের বাড়িতেই থাকবেন। তাই বুঝি? হ্যাঁ। ছেলে মেয়ে নিয়ে এসে সব আমাদের ঘরে ঘরে ঢুকবে। তাই বুঝি? তা নয় তো কি, দেখছো না, দেখছো না আকাশে কিরকম সাদা মেঘের খেলা, চতুর্দিকে কাশ ফুল ফুটে আলো করে রয়েছে, ভোরবেলার হাওয়ায় শিউলি ফুলের গন্ধ। এসব কার জন্য? আসছেন বলেই তো। তখন বুঝি তোমাদের খুব আনন্দ হবে? হবে বল কি, দেশ জুড়ে ছেলে বুড়ো সব হাপিত্তিস করে বসে থাকে এই কটা দিনের জন্য। কিন্তু মাঝি, একবার যে মা দুর্গাকে বাপের বাড়ি এসে কত দুঃখ সহ্য করতে হয়েছিল, সে কথা কি তুমি জানো? দুঃখ সইতে হয়েছিল মাকে, জগৎ জননী মাকে? তাকে দুঃখ দেবে এমন ক্ষমতা তুচ্ছ মনুষ্যদের থাকে নাকি গো? না না, এ তুমি ঠিক বলছো। মা, মা গো, তোমার কি হলো? তোমার চোখে জল কেন? তোমার কে দুঃখ দিল? কেউ না মাঝি, সেই দুঃখের গল্প মনে পড়ে গেল, তাই চোখে জল এলো। এমন কি দুঃখের কথা তোমার মনে পড়ে গেল মা জননী? আমাকে বলবে না? মাঝি, বলবো।
যজ্ঞ সভায় আমার অন্য ভগিনীরা তাদের পতি সহ এখানে উপস্থিত হয়েছেন, আর আপনি দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ পাঠাননি। কে? কার কথা বলছো? মহাদেব? সেই অহংকারী ভিখারী যে ভৃগুর যজ্ঞের সময় তার শ্বশুর মশাইকে সামনে দেখে উঠে দাঁড়ায়নি যাতে আমি সর্বসমক্ষে অপমানিত হই, তাকে এই যজ্ঞে নিমন্ত্রণ করব আমি? অসম্ভব। এই আপনি কি বলছেন পিতা? তিনি দেবাদিদেব, স্বয়ং ব্রহ্মা তাকে পূজনীয় মনে করেন, আর তার সম্পর্কে কোনো কথা আমি তোমার কাছ থেকে জানতে চাই না কন্যা। যে নির্ধন সে ভিক্ষুক, হ্যাঁ সে ভিক্ষুক, তার অলংকার পরবার সাধ্য নেই, তাই সে সর্পের মালা পরে থাকে। তার অঙ্গভূষণ নেই, তাই সে ব্যাঘ্র চর্ম পরে। তাকে আমি দেবতা বলে মনে করি না সতী। পিতা, এরকম ভাবে বলবেন না পিতা। আপনি তাকে নিমন্ত্রণ না করুন, আমার সম্মুখে তার নিন্দা করবেন না। তিনি আমার স্বামী। তুমি নির্বোধ, তাই তুমি শিবকে স্বামী নির্বাচন করেছ। চেয়ে দেখো তোমার অন্য ভগ্নীদের দিকে, তারা মণি মানিককে স্বর্ণে রৌপ্যে শোভিতা হয়ে এই যজ্ঞ সভায় এসেছেন, আর তুমি তুমি এসেছ ভিখারিনীর মতো। হে মহেশ্বর, আমায় তুমি ক্ষমা করো। আমি তোমার নিষেধ অবজ্ঞা করে পিতৃ গিয়ে ছুটে এসেছি। আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো স্বামী, ক্ষমা করো। শুনে রাখো কন্যা, শিবহীন এই যজ্ঞ করেও যজ্ঞের সুফল লাভ করার সাহস একমাত্র রাজা দক্ষের আছে। শিবকে অপমান বা অবহেলা করে রাজা দক্ষকে কখনো অনুতাপ করতে হবে না, কারণ স্বর্গের সব দেবতাই আমার পক্ষে। তাদের আশীর্বাদ আমি পাবই। শিবকে আমি দেবতা বলে গণ্যই করি না। শিবকে দেবতা বলে আমি গণ্যই করি না। পিতা, এরকম ভাবে বলবেন না পিতা। শিব যে কত মহান শক্তির অধিকারী তাকে আপনি বিস্মৃত হয়েছেন। সমুদ্র মন্থনের সময় যখন হলাহল উঠে এসেছিল, তখন এই বিশ্ব সংসারের কল্যাণে শিব একা সেই বিষ পান করেছিলেন। তাই তো তিনি নীলকণ্ঠ। তিনুরাসুরের অত্যাচারে যখন স্বর্গ মর্ত পাতাল অতিষ্ঠ হয়ে উঠেছিল, তখন তো মহাদেবী তাকে বধ করেছিলেন। তাই তো তিনি ত্রিপুরারি। এই সমস্ত কথাই কি আপনার স্মরণে নেই পিতা? পিতা, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু যাকে পূজা করেন তাকে আপনি অবহেলা করেন কি করে? যাও যাও যাও, তোমার কাছে শিব স্তুতি আমি শুনতে চাই না। এই যজ্ঞ সবাই শিব প্রবেশ করলে আমি তাকেও বলবো যে সে কোনো দেব পূজা পাবার অধিকারী নয়। হ্যাঁ, সে দেবতাই। পিতা, আর নয় পিতা। সতী নারীর সামনে তার স্বামীর নিন্দা করলে যে সেই নারীর মহা পাপ হয়, আমাকে আপনি সেই পাপের ভাগী করবেন না পিতা। স্বামী আমার পরম গুরু, আমি তার নিন্দা কিছুতেই শুনতে পারবো না, কিছুতেই না। তাহলে তুমিও এই স্থান পরিত্যাগ করে যাও। তোমার নির্লজ্জ পতিদেবতা বিনা নিমন্ত্রণে তোমাকে এখানে পাঠালেন কেন, সে কথা তাকেই গিয়ে জিজ্ঞাসা করো।
আমি নিজের কানে এই সবার সকলের সামনে দাঁড়িয়ে আমার পতির নিন্দা শুনেছি। আমার দেহ কলুষিত, অপবিত্র হয়ে গেছে। আমার এই দেহ বহন করার আর কোনো প্রয়োজন নেই। আমি এই দেহ ত্যাগ করলাম। বীরভদ্র, যাও এখনই দুরাত্মা দক্ষের যজ্ঞ সভা বন্ধ করো আর তাকে বিনাশ করো। যথা আজ্ঞা প্রভু।
সতী স্ত্রীর এত দুঃখ মা। কিন্তু মা, ওই যে এই দক্ষ, তার কি হলো? তার কোনো শাস্তি হলো না? দক্ষকে তো বীরভদ্র মেরেই ফেলেছিল, কিন্তু দেবতারা তার প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য শিবের স্তব করতে লাগলো। শিব তখন তুষ্ট হয়ে দক্ষের প্রাণ ফিরিয়ে দিল, কিন্তু তার আর নিজের মাথা ফিরে পাওয়া হলো না। যজ্ঞে যে ছাগলকে বলি দেওয়া হয়েছিল, সেই ছাগলের কাটা মুন্ড তার ধরে লাগানো হলো। বেশ হয়েছে, বেশ হয়েছে, যেমন পাপ করেছে তেমনি শাস্তি হয়েছে। আচ্ছা মা, তারপর সতী বিনা মহাদেবের কি হলো? সে কথা আর বলো না মাঝি। শিব তো সৃষ্টি ধ্বংস করতে বসেছিলেন। সতীর দেহ কাঁধে নিয়ে ত্রিভুবন ঘুরেছিলেন। সৃষ্টিকে রক্ষা করার জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র পাঠিয়ে সতীর দেহ টুকরো টুকরো করে দিলেন। যেসব জায়গায় সতীর খণ্ডিত দেহ পড়েছিল, সেসব জায়গায় যে পীঠস্থান, সেসব পীঠস্থান সব পাপ ধুয়ে দেয়। মাঝি, কি ভাবছো? অমন করে হাসছো কেন? ভাবছি কি মা, আচ্ছা মা যখন বাপের বাড়িতে আসেন তখন ওই ছেলে মেয়েদের সঙ্গে ওই বিকট ওষুধটাকে সঙ্গে নিয়ে আসে কেন? আমি এটা আর ভেবে পাচ্ছি না। ও, তুমি মহিষাসুরের কথা বলছো? মহিষাসুর তো মায়ের কাছে সেই আশীর্বাদই চেয়েছিল। শেষ পর্যন্ত যে সেও মায়ের ভক্ত হয়েছিল। দেবতাদের বিনাশের হাত থেকে রক্ষা করুন প্রভু, নইলে সৃষ্টি যে লোপ পাবে। প্রভু, মহিষাসুরের অত্যাচারে আমাদের জীবন আজ অতিষ্ঠ হতে চলেছে। আমাদের সুস্থ স্বাভাবিক জীবন কাটানোই দায়। আপনি যদি এর বিধান না করেন, তাহলে সত্যিই সৃষ্টি লোপ পাবে প্রভু। দেবতাদের বিনাশের হাত থেকে রক্ষা করুন প্রভু। দেবতাদের মহাতেজ থেকে উদ্ভূত হবে মহাশক্তি, আর সেই শক্তি বিনাশ করবে মহিষাসুরকে। দেবতাগণ, আপনারা নিজের নিজের তেজ প্রদান করুন।
গর্জন কর। যতক্ষণ আমি মধু পান করছি ততক্ষণ তুই গর্জন কর, তারপর আমার হাতে তোর বিনাশ। দেবী দুর্গার জয়। দেবী, আপনি পুণ্যবানের ঘরে লক্ষ্মী রূপা, পাপীর ঘরে অলক্ষ্মী রূপা। শুদ্ধ চিত্তের হৃদয়ে সৎ বুদ্ধি রূপা, সজ্জনের হৃদয়ে শ্রদ্ধা রূপা, সৎ বংশ জাতের হৃদয়ে লজ্জা রূপা। আপনাকে আমরা প্রণাম করি, আপনাকে আমরা প্রণাম করি। হে দেবী, আপনি এই জগৎকে পরিচালনা করুন। আপনি সমস্ত জগতের মূল কারণ। আপনি মহাবিদ্যা, মহামায়া, পরমা প্রকৃতি আদ্যা সত্তল। আপনি শব্দ ব্রহ্মরূপা, মেধা স্বরূপা সরস্বতী। আপনি বিষ্ণু বক্ষ বিলাসিনী লক্ষ্মী, আপনি শিব বক্ষবাসিনী গৌরী। দেবী, আপনি প্রসন্ন হন, আপনাকে আমরা প্রণাম করি। আপনি আমাদের এই বরদিন, যেন বিপদে আপনার শরণ নিলে আপনি এসে আমাদের পরিত্রাণ করেন। তথাস্তু। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি। রূপং দেহি জয়ং দেহি
देहि जशो देहि दिशो जहि रूपं देहि जयं देहि जशो যদি আমি না দিতে পারি তবে তুমি কি নেবে? পারানির করি তোমায় দিতে হবে না। তুমি এতক্ষণ জগৎ জননীর এত গল্প শোনালে তাতেই আমার মন ভরিয়ে গেছে। না মাঝি, ওই তো ঘাট দেখা যাচ্ছে, এবার আমি নামবো। বলো তুমি কি চাও? ইচ্ছে চাই না মা, সবাই তো করি দিয়ে যায়, তুমি নাই দিলে। বারে, তোমায় করি না দিয়ে আমি যাই কি করে? বলো তাহলে তুমি কি চাও? মনে করো মা ছেলের নামে উঠে এসেছে, ছেলে কি মায়ের কাছে কিছু চাইতে পারে? হ্যাঁ, কি এই যে সোনা সোনা, মা 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 বলে দেখে আমি কাকে নিয়ে এলাম? আমার কাছের নৌকা শুরু হয়ে গেল। মাঝি, আমি দেবী অন্নপূর্ণা, আমাকে তুমি আজ ওপার থেকে এপারে এনেছো। তুমি কি বলছো আমার কাছে? মা গো, মা মা কোথায় তুমি? মা 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 গো, মা। আমাকে তুমি আর খুঁজে পাবে না মাঝি। এবার বলো তুমি কি চাও? না হলে যে আমি আমার পথে যেতে পারছি না। তোমার কাছে আমি আর কি চাইবো মা? তুমি আমাকে দর্শন দিয়েছো, তাতেই আমি ধন্য হয়ে গেছি মা। তুমি আমাকে এই আশীর্বাদ করো যেন আমার সন্তান সন্ততির যেন কখনো অন্যের অভাব না হয়, আমার সন্তান যেন তাকে দুধে ভাতে। যতদিন চন্দ্র সূর্য উঠবে ততদিন তোমার ঘরে অন্যের অভাব হবে না। তোমাকে এই আশীর্বাদ করলাম। কোত্থেকে আসছো? আমি তো নদীর কাছে থাকি গো। না না মাঝি,
অকাল বোধন তো আগেও করেছেন। প্রথমে করেছেন রাজা সুরত ও সমাধি, দ্বিতীয়বার করলেন ইন্দ্র, তৃতীয়বার করলেন ব্রহ্মা, আর সবার শেষে করলেন রামচন্দ্র। বুঝেছো? দেখি শুনি। তবে শোন, রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করার জন্য রাম ঠিক করলেন দুর্গাপুজো করবেন। তখন শরৎকাল, শরৎকালে তো আর দুর্গাপুজো হতো না, তাই এই অকালে কি মা দুর্গা রামের কথা শুনলেন? বিভীষণ বললেন, প্রভু 108টি নীলপদ্ম দিয়ে দেবীর পুজো করুন। পৃথিবীতে একমাত্র দেবী তো আছে সেই নীলপদ্ম, আমি এনে দেব সেই নীলপদ্ম। হনুমন্ত পবন নন্দন বায়ু দেবতার জায়গায় 10 বছরের পথ বায়ুকে গেলেন আর আপনার এই যজ্ঞ সভায় আমার অন্য ভগিনীরা তাদের পতি সবাইকে উপস্থিত হয়েছে, আর আপনি দেবাদেব মহাদেবকে নিমন্ত্রণ পাঠাননি।
তার কি হলো? তার কোনো শাস্তি হলো না? দক্ষকে তো বীরভদ্র মেরেই ফেলেছিল, কিন্তু দেবতারা তার প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য শিবের স্তব করতে লাগলো। শিব তখন তুষ্ট হয়ে দক্ষের প্রাণ ফিরিয়ে দিল, কিন্তু তারা নিজের মাথা ফিরে পাওয়া হলো না। যজ্ঞে যে ছাগলকে বলি দেওয়া হয়েছিল, সেই ছাগলের কাটা মুন্ড তার ধরে লাগানো হলো। শুনে রাখো কন্যা, শিবহীন এই যজ্ঞ করেও যজ্ঞের সুফল লাভ করার সাহস একমাত্র রাজা দক্ষের আছে। শিবকে অপমান বা অবহেলা করে রাজা দক্ষকে কখনো অনুতাপ করতে হবে না, কারণ স্বর্গের সব দেবতাই আমার পক্ষে, তাদের আশীর্বাদ আমি পাবই। শিবকে আমি দেবতা বলে গণ্যই করি না। আচ্ছা মা, তারপর সতী বিনা মহাদেবের কি হলো? সে কথা আর বলো না মাঝি। শিব তো সৃষ্টি ধ্বংস করতে বসেছিলেন, সতীর দেহ কাঁধে নিয়ে ত্রিভুবন ঘুরেছিলেন। সৃষ্টিকে রক্ষা করার জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র পাঠিয়ে সতীর দেহ টুকরো টুকরো করে দিলেন। ভাবছি কি মা, আচ্ছা মা যখন বাপের বাড়িতে আসেন তখন ওই ছেলে মেয়েদের সঙ্গে ওই বিকট ওষুধটাকে সঙ্গে নিয়ে আসে কেন? আমি এটা আর ভেবে পাচ্ছি না। ও, তুমি মহিষাসুরের কথা বলছো? মহিষাসুর তো মায়ের কাছে সেই আশীর্বাদই চেয়েছিল। শেষ পর্যন্ত যে সেও মায়ের ভক্ত হয়েছিল।
বিনাশের হাত থেকে রক্ষা করুন প্রভু, নইলে সৃষ্টি যে লোপ পাবে। প্রভু, মহিষাসুরের অত্যাচারে আমাদের জীবন আজ অতিষ্ঠ হতে চলেছে। আমাদের সুস্থ স্বাভাবিক জীবন কাটানোই দায়। আপনি যদি এর বিধান না করেন তাহলে সত্যিই সৃষ্টি লোপ পাবে প্রভু। দেবতাদের বিনাশের হাত থেকে রক্ষা করুন প্রভু। দেবতাদের মহাতেজ থেকে উদ্ভূত হবে মহাশক্তি, আর সেই শক্তি বিনাশ করবে মহিষাসুরকে। দেবতাগণ, আপনারা নিজের নিজের তেজ প্রদান করুন। গর্জন কর। যতক্ষণ আমি মধু পান করছি ততক্ষণ তুই গর্জন কর, তারপর আমার হাতে তোর বিনাশ। এবার আমি নামবো। বলো তুমি কি চাও? কিচ্ছু চাই না মা, সবাই তো করি দিয়ে যায়, তুমি নাই দিলে। বারে, তোমায় করি না দিয়ে আমি যাই কি করে? বলো তাহলে তুমি কি চাও? মনে করো মা ছেলের নামে উঠে এসেছে, ছেলে
ছেলে কি মায়ের কাছে কিছু চাইতে পারে? হ্যাঁ, দেখি এই যে সোনা, সোনা, মা, মা, মা।